ওম গং গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। 29 এপ্রিল 2026 বুধবার কেমন যেতে পারে তুলা রাশি থেকে মীন রাশির বন্ধুদের, সে সম্পর্কে আলোচনা করব। আর একটা ভিডিও আগেই দিয়ে দেওয়া হয়েছে মেষ থেকে মীন রাশি, মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত বন্ধুদের জন্য। যারা মেষ থেকে মীন কন্যা রাশির বন্ধু তারা আগের ভিডিওটা দেখে নেবেন। চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা, আর কমেন্ট করবেন অবশ্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। তুলা রাশির বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। তুলা রাশির বন্ধুদের তো দ্বাদশ ভাব দিয়ে আজকেও যাচ্ছে চন্দ্র। আর সারাদিন করে তো এক একটা ঘরেতে যায়, আপনারা অনেকেই জেনে গেছেন, আমি বারবার ধরে বলি। আর দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, আর হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। আপনি অষ্টপ্রহরী ডট হিসেবে 30 পেয়েছেন, সেটা তো পজিটিভ। আর 10.23 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে খরচ খরচা বাড়িয়ে দেয়। চাকরির ক্ষেত্রে একটু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। যারা মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজকর্ম, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তারখানা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকবে। যারা সেলস মার্কেটিং এই সমস্ত ক্ষেত্রে করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের ইনার ওয়ার্কটা বাড়বে, কম্পিটিশন লেভেলটা বাড়বে এবং সাকসেসও পাবেন। সেক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং শনি আপনার ষষ্ঠ ভাবটাকে অ্যাক্টিভ করে দিয়েছে। কম্পিটিশন লেভেল বাড়তেই চলেছে আজকের দিনে, কাজের চাপও বাড়বে আজকের দিনে। 9th হাউস যেহেতু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, বৃহস্পতিদেবও অনেকটা আপনার সাপোর্ট করবে বলছে, ভাগ্যের সহায়তা কিছুটা পাবেন। 8th হাউসটা একটু চাপের মধ্যে আছে আজকের দিনে। শুক্রদেব আজকের দিনটা ভালো যোগ তৈরি করে রেখেছে, কিন্তু ম্যানেজেটিং না, মাত্র 6% কাজকর্ম করবে আজকের দিনটা। সেক্ষেত্রে ট্রান্সফরমেশন বা ইমোশনাল ডেপথের ব্যাপারটা থেকে যাচ্ছে। 12th হাউসটা আজকের দিনে মেন্টাল আপনার উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকছে। গজকিশোরী এবং পারিজাত যোগও পাচ্ছেন। সেক্ষেত্রে সুযোগ সুবিধা এবং সুরক্ষা কিছুটা পেতে পারেন। প্রেমের যোগ এবং কহল যোগ তার সঙ্গে পড়ে গেছে একসঙ্গে, তাই মানসিক চাপ এবং দুশ্চিন্তা আপনাদের বাড়বে বলে মনে করছি। রবিদেব 35%, চন্দ্রদেব আপনার হচ্ছে 61%, মঙ্গলদেব 95%, বুধদেব 61, বৃহস্পতিদেব 90%, শুক্রদেব 6% এবং শনিদেব হচ্ছে 69% আপনাদের ক্ষেত্রে কাজকর্ম করবে বলছে। হেলথ ইস্যু থাকছে, ঘুমের সমস্যা একটু থাকতে পারে, স্ট্রেস বাড়বে। রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যদিও আপনি পাবেন কিছুটা। শুক্রদেব একটুখানি সমস্যাগুলো হরমোনাল কোনো প্রবলেম বা সেক্সুয়াল অর্গানে কোনো প্রবলেম হতে পারে, হিডেন ইস্যু আসতে পারে আজকের দিনটা। অ্যাংজাইটি, ইনসোমিয়া, স্টমাক রিলেটেড, স্কিন রিলেটেড ইস্যু, ওভার থিঙ্কিং করা বা কিডনি সংক্রান্ত প্রবলেম, এগুলো ফেস করতে হতে পারে আপনাদের। যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন। আর শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কনসেন্ট্রেশন কমে যেতে পারে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ডিস্ট্রাকশন আছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রিসার্চের ক্ষেত্রে, ফিলোসফি নিয়ে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে। কেরিয়ারের জায়গাটার ক্ষেত্রে, পাবলিক ডিলিংসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভিজিবিলিটি বাড়বে আপনার। তবে হার্ড ওয়ার্ক করতে হবে, সেটা বলছে। কম্পিটিশন লেভেলটা আজকের দিনে অনেকটা বাড়বে এবং প্রমোশনের ক্ষেত্রে আজকের দিনে ডিলে হয়ে যেতে পারে। আজকের দিনে সার্ভিস সেক্টরের মধ্যে যারা আছেন চাকরি বাকরিতে, ওয়ার্কলোডটা তো বাড়ছেই, আজকের দিনে স্টেবিলিটিও বাড়বে। জব সিকিউর থাকছে, তবে চাপটা বেশি। বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করছেন এবং মঙ্গলও 6th হাউসে তো আছে, 6th হাউসটাকে অ্যাক্টিভ করে দিলে ওদিকে সূর্যদেব আসবে, তো কনফ্লিক্ট আসবে আজকের দিনে পার্টনারশিপের ক্ষেত্রে। বিজনেসে লাভ হবে, তবে ডিসিপ্লিন বজায় রাখতে হবে। ডিসপুট কিছুটা পসিবল আছে, তাই অ্যাকাউন্টসের জায়গাগুলো ঠিকঠাক রাখবেন এবং অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ইগোয়েস্টিক প্রবলেমটাকে একটু কন্ট্রোল করবেন, কনফ্লিক্ট লাগতে পারে, মঙ্গলের জন্য হতে পারে। আর ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, ইনকাম আসছে, তবে শুক্র তো এনার্জেটিক নেই অতটা, কতটা সাপোর্ট পাবে সেটা একটা কোশ্চেন মার্ক থাকবে।
তবে আপনার 8 হাউস অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু সার্টেন এক্সপেন্স তো দেখাচ্ছে, ইনকাম থাকলেও সেভিংস কমও হবে আজকের দিনে। আর ফ্যামিলির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ডিস্টেন্স বাড়বে ফ্যামিলির লোকজনের সঙ্গে। আর ফ্যামিলি পিসটাও কম থাকবে, হট্টগোল মানসিক অশান্তি এগুলো হয়তো ফ্যামিলি ক্ষেত্রে বর্তাতে পারে আজকের দিনে। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে যারা আছেন, আজকের দিনে ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে, অবসেশন হতে পারে এবং অ্যাট্রাকশনটাও থাকছে তার সঙ্গে, সাডেন প্রেমও হতে যাচ্ছে, তাহলে মিক্স ফল পেতেই যাচ্ছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ইগো ইস্যু আসতে পারে, কনফ্লিক্ট বাড়বে এবং কেয়ারফুলি কমিউনিকেট করতে হবে আজকের দিনে। রাগ করতে যাবেন না, দোষারোপ করতে যাবেন না। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে ডিস্ট্রাকশন আছে, সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকছে, তার স্বাস্থ্য লেখাপড়া নিয়ে। ট্রাভেলের ব্যাপারটা মোটামুটি ঠিকঠাক আছে, আনএক্সপেক্টেড ট্রাভেলও হতেই পারে আজকের দিনে। আজকের দিনটায় যারা শেয়ার মার্কেট লটারিতে ইনভেস্ট করেন, স্পেকুলেশনের ক্ষেত্রে রিস্ক হাই থাকছে আজকের দিনে, অ্যাভয়েড করাই ভালো। লং টার্মের ক্ষেত্রে সেফগার্ড দিয়ে একটুখানি এগোবেন, ভালো হবে। সতর্কতামূলক হিসাবে আমি বলবো কনফ্লিক্ট অ্যাভয়েড করার চেষ্টা করুন, মেন্টাল স্ট্রেসটাকে কন্ট্রোল করুন, ওভার এক্সপেন্স কমাতে হবে, ওভার এক্সপেন্স করবেন না। আর ট্রাস্ট ইস্যু হ্যান্ডেল করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। শুক্রদেবের শরণাগত হন, ভালো হবে। সাদা গোলাপি রংটা ভালো হতে যাচ্ছে, 6-9 সংখ্যাটা ভালো হবে। এবং 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সাডেন ডিসিশন নিতে হতে পারে, অ্যাট্রাকশনও বাড়বে। আর সাথী নক্ষত্রের ক্ষেত্রে স্বাধীনতা কামী হতে যাচ্ছে, নতুন সুযোগও আসবে এবং ট্রাভেল হতে পারে আজকের দিনে। আজকের দিনটা বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো সাকসেস পেতে যাচ্ছেন, ভালো সাকসেস পেতে যাচ্ছেন, যেটা আপনার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ হতে পারে। তবে ডিটারমাইন্ড মন নিতে হবে এবং ডিটারমাইন্ড হয়ে যেতে এগোতে হবে। আর ফাইন্যান্সিয়াল গেন সেক্ষেত্রেই হবে বলে মনে করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা তুলা রাশিটা বলা হলো কিন্তু ইয়েটা দেওয়া হয়নি, অনেকটা বাদ পড়ে গেল আর কি, টাইটেলটা দেওয়া হয়নি, একটু দেখে নেবেন। বৃশ্চিক রাশি থেকে একটু টাইটেল পাচ্ছেন, তার আগের মুহূর্তটা সবটাই আপনার হচ্ছে গিয়ে তুলা রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 11th হাউস তো সাপোর্ট করে যাচ্ছে, হস্তচিত্রা নক্ষত্রকে দিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে তো অনেকটা ভালো হবেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যদি আপনাদের কোনো ক্যাম্পাসিং থাকে, হায়ার স্টাডিজ করছেন, সেখানেতে আপনারা জয়ী হতে যাচ্ছেন। আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে, পিতার থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনটায়। দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিদেশে কোনো জায়গায়, বড় কোনো জায়গায় পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, সেখানেতে যোগাযোগ হতে পারে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার অষ্টক ভাগ্যের ডট হিসাবে আপনি পেয়েছেন বৃশ্চিক রাশির বন্ধুরা 30, সেটা পজিটিভ। 9.55 রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ হতেই লাগলো। মঙ্গলদেবও 95% কাজকর্ম করছে, সেক্ষেত্রেও পজিটিভ পাচ্ছেন। রবিদেব 35%, চন্দ্রদেব 61, মঙ্গলদেব 95, বুধদেব হচ্ছে 61, বৃহস্পতিদেব 90 এবং শনিদেব 69% কাজকর্ম করবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, ইমোশনাল ইন্টেন্সিটি বাড়বে আজকের দিনে। মঙ্গল বুধ শনি একত্রে আপনার ক্রিয়েটিভ কাজকর্ম করে ত্বরান্বিত করবে, চিন্তা শক্তি বাড়াবে এবং সিদ্ধান্ত নিতে ভালো করে সহযোগিতা করবে। আজকের দিনে লাভের জায়গাটা তৈরি হচ্ছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছ থেকে সাপোর্ট পেতে পারেন, বড় ভাইয়ের থেকে সাপোর্ট পেতে পারেন, বড় কোনো বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন, বা মানে পুরানো বন্ধু। অষ্টম ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, হিডেন গ্রোথ আসছে আজকের দিনে, ট্রান্সফরমেশন হতে যাচ্ছে। গজকেশরী পারিজাত যোগ আপনাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। কেমোদ্রম এবং কল যোগ যেহেতু আছে, মানসিক চাপ একটু থাকতে পারে, হেলথ ইস্যু আসতে পারে আজকের দিনটা, সেটা হচ্ছে হিডেন হেলথ ইস্যু। সেটা হচ্ছে 8th হাউস যেটা অ্যাক্টিভ হয়ে গেছে। মঙ্গলদেব আপনার অ্যাসিডিটি বাড়াবে এবং স্ট্রেস বাড়িয়ে দিতে পারে। রাহু আপনার হচ্ছে মেন্টাল ডিস্ট্রাকশন বাড়াতে পারে। তো স্টমাকের প্রবলেমে আর হার্টের কেন প্রবলেম থাকলে সতর্ক থাকবেন, অ্যাংজাইটি আপনার বাড়বে, রেস্ট নিতে হবে আজকের দিনে বেশি করে। এডুকেশনের ক্ষেত্রে প্রাইমারি শিক্ষাটা ভালো, ফোকাস ঠিকঠাক থাকবে আপনার পড়াশোনায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ, অকাল সায়েন্স,
ডিপ রিসার্চ ডিপ স্টাডিজের ক্ষেত্রে সাকসেস আছে। আর আগে আলোচনা করেছি বিদেশে স্টাডি করতে চলে সেগুলো সুযোগ সুবিধা পাবেন। ক্যারিয়ারের জায়গাটার ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা ভালো হতে যাচ্ছে। আমি আগেই আলোচনা করেছি চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে, সাডেন চেঞ্জেস আছে। জবের ক্ষেত্রে যারা আছেন তাদের শিফটিং হওয়ার সম্ভাবনা থাকছে, হিডেন অপরচুনিটিও থাকছে। সার্ভিস সেক্টরের ক্ষেত্রে জয়লাভ হবে এবং ওয়ার্কলোডও থাকছে বেশি। বিজনেস সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো শুক্রদেব তো এনার্জেটিক অত নেই, মাত্র 6% কাজকর্ম করবে, তবুও বলবো পার্টনারশিপের ক্ষেত্রে কিছুটা বেনিফিট পেতে পারেন হয়তো। পঞ্চমভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই প্ল্যানিং করে এগোবার চেষ্টা করুন, লাভ ওঠানোর সুযোগ থাকবে, স্ট্র্যাটেজি ফলো করার দরকার আছে। আজকের দিনে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে ফাইন্যান্স যেটা হচ্ছে দেখা যাচ্ছে, ফাইন্যান্সের ক্ষেত্রটা ইনকাম তো ভালো হবে, স্টেবল হবে, সাডেন গেন এবং লস দুটোই আছে, ফ্ল্যাকচুয়েশন থাকবে কিছুটা হলো। বৃহস্পতি আপনার অষ্টম ঘরে আছে যে। আজকের দিনে ফ্যামিলি ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে টেনশন বজায় থাকতে পারে, মিক্স ফল পেতে যাচ্ছেন। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন, রোমান্স বাড়বে। শনি কিছুটা ডিলে করতে পারে যোগাযোগের ক্ষেত্রে, তবে সিরিয়াস রিলেশনশিপ ভালো হতে যাচ্ছে। ম্যারিড লাইফের ক্ষেত্রে যারা আছেন ভালো হতে যাচ্ছে। রাহু ইনফ্লুয়েন্স যোগাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে যাচ্ছে রাহুর জন্য। আর স্যাটার্ন আচ্ছা সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ট্রাভেল করছেন, রিলিজিয়াস ট্রাভেল করছেন, জার্নিটা আপনাদের ভালো হবে আজকের দিনে। যারা শেয়ার মার্কেট লটারিতে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে হাই রিস্ক থাকবে। স্তম্ভ অনেকটা স্ট্রেন ধরেছে, লাভ হওয়ার সম্ভাবনা যে একদম নেই তা নয়, কিন্তু ঝুঁকি বেশি নিতে যাবেন না। সতর্কতা হিসাবে ইমোশনাল ডিসিশন অ্যাভয়েড করার চেষ্টা করুন, ফ্যামিলি ইস্যুগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করুন, হেলথ ইস্যুগুলো ইগনোর করবেন না। আজকের দিনে সাডেন রিস্কও নেওয়ার দরকার নেই। আজকে হনুমানজিকে স্মরণ করুন, হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। লাল এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 2-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:45 থেকে 11:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার গোল সাকসেস হতে পারে, ফাইন্যান্সিয়াল গেইন হতে পারে। আপনাকে চিফ ডিটারমাইন্ড হয়ে এগোতে হবে আর কি। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফ্রেন্ডশিপটা বাড়তে পারে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন, কেরিয়ার গ্রোথ থাকছে, সাপোর্টিভ জায়গা থাকছে, স্টেবল প্রোগ্রেস থাকবে আজকে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অথরিটি বাড়বে, লিডারশিপ কোয়ালিটি বাড়তে চলেছে। স্ট্রেস ম্যানেজমেন্ট করা খুব জরুরি হয়ে পড়বে আপনার ক্ষেত্রে, স্ট্রেসটা হাই লেভেলে হয়ে যেতে পারে। চলুন ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দশম ভাব প্রভাবিত হবে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় আপনার অষ্টক বর্গের ডট হিসাবে 27 পেয়েছেন, খারাপ নয়। 9.12 হচ্ছে অষ্টক বর্গে আপনার নোপাস র্যাঙ্কিং, সেটা পজিটিভ। রবিদেব 35%, চন্দ্রদেব 61%, মঙ্গলদেব 95%, বুধদেব 61, বৃহস্পতিদেব 90, শুক্রদেব কম আছে 6% কাজকর্ম করবেন, শনিদেব 69% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। হিডেন কোনো কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা হচ্ছে গিয়ে অকাল সায়েন্স নিয়ে কাজ কারবার করেন, চাকরি বাকরি করেন এবং হাই লেভেল রিসার্চের মধ্যে আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য ছুরি কাছি অপারেশন থিয়েটারের সঙ্গে যুক্ত আছে, যারা হচ্ছে গিয়ে লয়ার, ওই কি যেন বলে ক্রিমিনাল লয়ার, চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে করছেন, যারা হচ্ছে কেমিক্যাল রিসার্চ, মহাকাশবিদ্যা, হাই লেভেলের কোনো জায়গায় যারা রিসার্চ করছেন, চাকরি বাকরি করছেন রিসার্চের, সেক্ষেত্রে আপনারা পজিটিভিটি অনেকটা পেতে যাচ্ছেন আজকের দিনটা, অনেকটা ভালো ফল পাবেন বলে মনে করছি। অপরদিকে আজকের দিনে কেরিয়ার অ্যাক্টিভেশনটা যেরকম থাকছে, ডোমেস্টিক চ্যালেঞ্জও থাকবে আজকের দিনে। আজকের দিনে পাবলিক ইমেজটা আপনার বাড়তে চলেছে। মঙ্গল বুধ শনিদেব আপনার ফ্যামিলি, প্রপার্টি এবং ইনার পিসকে ডিস্টার্ব করতে পারে আজকের দিনে। তবে আপনি সেগুলোকে যদি একটু কন্ট্রোল করতে পারেন আপনার ফরে যাবে। বৃহস্পতি তো 7th হাউসটাকে অনেকটা অ্যাক্টিভেট করে দেবে, রিলেশনশিপের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে দেবে আর কি। আর গজকেশরী পারিজাত যোগ্য থাকছে, সেক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। আর কেমোদ্রম টহল যোগের জন্য মানসিক অনিশ্চয়তা থাকে বা অস্থিরতা থাকে। ঘটনাচক্রে আজকের দিনে হেলথের ক্ষেত্রে চেস্টের ক্ষেত্রটা, হার্ট এবং মেন্টাল স্ট্রেস
এইগুলো একটু অ্যাক্টিভেট হয়ে যাবে, এনার্জি হাই থাকবে বটে। আপনার মঙ্গলের জন্য শনিদেব ফ্যাটিকটা দেবে, তাই বিপি যাদের বেশি আছে, অ্যাংজাইটি আছে, তাদের ক্ষেত্রে বলবো বেশি করে রেস্ট নেওয়ার দরকার আছে আপনাদের। এডুকেশনাল সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো কনসেন্ট্রেশন আপনার ফ্ল্যাকচুয়েট করতে পারে, ডিস্ট্রাকশন আসতে পারে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে স্ট্রং থাকছে, হাই স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত ভালো, রিসার্চের ক্ষেত্রে ভালো। আগে আলোচনা করেছি ল সেক্টর এবং সাইকোলজিক্যাল সেক্টর, ফিলোসফি সেক্টর, অকাল সায়েন্স সেক্টর বেনিফিশিয়ারি দিয়ে দিতে পারে, এবং ডিপ রিসার্চের ক্ষেত্রটা ভালো হবে আজকে। মেডিকেল স্বাস্থ্য তো অবশ্যই ভালো হবে, ডিপ রিসার্চ যারা করছেন, নর্মাল পড়াশোনা না। ক্যারিয়ারের ক্ষেত্রে রেকগনাইজেশন থাকছে আজকের দিনে, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রমোশনের চান্স থাকছে, নিউ প্রজেক্ট পেতে যাচ্ছেন, পাবলিক ডিলিংসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, স্টেবিলিটি থাকবে চাকরির ক্ষেত্রে এবং ওয়ার্কলোডও বেশি থাকছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো আজকের দিনে। ডিসব্যালেন্স হতে পারে আপনার বাড়ির ক্ষেত্র থেকে, যাই হোক ইন্টারনাল কিছু ইস্যু আসতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। লাভ হবে, তবে ম্যানেজমেন্টের দরকার আছে সেটা সঞ্চয় করে রাখার জন্য। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা তো মোটামুটি ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি, তবে শুক্রদেব তো খুব একটা বেশি এনার্জেটিক নেই, এই জায়গাটা একটু চাপ আছে। এনার্জি থাকলে ভালো হতো, 6% নিয়ে আর কি কাজ করবে, তাই না? ইনকামের জায়গাটায় এক্সপেন্সটা কন্ট্রোল করতে হবে আর কি। ইনকাম হবে, স্টেডি ইনকাম আছে, কিন্তু কন্ট্রোল করতে হবে আপনার হচ্ছে ইয়ে কি যেন বলে, এক্সপেন্সটাকে। আজকের দিনটায় আপনাদের পারিবারিক জায়গাটার ক্ষেত্রে ফ্যামিলি টেনশনটা বাড়বে, পিস কম হবে। লাভ রিলেশনের মধ্যে আছেন আজকের দিনে এক্সিলেন্ট ফল পেতে যাচ্ছেন, রোমান্স বাড়বে, আকাশে বাতাসে ভাসবেন। ম্যারিড লাইফটা প্রোটেকশন দরকার আছে, রিলেশনশিপটা মোটামুটি ঠিকঠাক থাকছে, সন্তানের জায়গাটাও ভালো, ট্রাভেলের জায়গাটাও খারাপ নয়। আজকের দিনে শেয়ার মার্কেটের ক্ষেত্রে মিক্স রেজাল্ট পাবেন, কেয়ারফুলি ইনভেস্টমেন্ট করতে হবে। সতর্কতামূলক হিসাবে আজকের দিনে ফ্যামিলি ইস্যুকে হ্যান্ডেল করুন ভালো করে, মেন্টাল স্ট্রেসটাকে কন্ট্রোল করুন, ডিসিশনের ক্ষেত্রে ধীরে ধীরে নিন। প্রপার্টি রিলেটেড ডিসপুট আজকের দিনে অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাহলে বিপত্তির মধ্যে পড়বেন। আজকের দিনটায় অবশ্যই বিষ্ণু পূজা করবেন, অবশ্যই অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, সূর্যদেবকে স্মরণ করবেন। আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বৃহস্পতি দেবকে স্মরণ করতে ভুলবেন না। হলুদ সোনালী রংটা ব্যবহার করুন। 3-7 সংখ্যাটা যাচ্ছে, 8টা 30 থেকে 10টা 30 পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ট্রান্সফরমেশনের দিন, আজকের দিনে পুরানো সমস্যা শেষ হয়ে যেতে পারে, নতুন শুরু হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল বাড়বে, সাকসেসটাও বাড়তে চলেছে, সোশ্যাল রেকগনাইজেশন পাবেন। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে, লং টার্মের ক্ষেত্রে সাকসেস পাবেন। ইনভেস্টমেন্টে অথরিটিটা আপনার বাড়বে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নবম হাউস আপনার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং হস্তচিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অবিবাহিত বন্ধুরা বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। যারা সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা পৈতৃক ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, লাভের আশা করতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সে এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনটায় আপনার স্বামী বা আপনার স্ত্রীর মাধ্যমে ভাগ্য উদয়ের যোগ তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে মকর রাশির বন্ধুরা 37% কাজ, 37 হচ্ছে রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, আর 10.74 রূপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভিটি দেবে বলে আশা করা যায়। চন্দ্রদেব আজকের দিনে রবিদেব 35%, চন্দ্রদেব 61, মঙ্গলদেব 95, বুধদেব 61, বৃহস্পতিদেব হচ্ছে 90% এবং শুক্রদেব 6%, শনিদেব 69% কাজকর্ম করবে বলছেন। আজকের দিনটায় আপনাদের কি এফোর্ট দিতে হবে অনেকটা বেশি, এবং ফরচুন সাপোর্ট করে যাবে আজকের দিনটায়। সৌভাগ্য আপনার সাপোর্টিভ জায়গায় থাকছে। মঙ্গল বুধ শনি আপনাকে পরিশ্রম করাবে, কমিউনিকেশনটা ঠিকঠাক করার চেষ্টা করুন, উদ্যোগী হওয়ার চেষ্টা করুন। ভাগ্য সহায় আছে, কেন নবমভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। যদিও বা শুক্রদেব একটু চাপের মধ্যে আছে, 6% কাজকর্ম করবো, তবুও করবো। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আনন্দ পাবেন আজকের দিনটা। গজকেশরী
পারিজাত যোগ আছে যেহেতু উন্নতি দেবে বলছে, কেমদ্রম এবং কহল যোগ যেহেতু আছে মানসিক চাপ কিন্তু একটু বাড়াতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ভালো হবে। তবে স্ট্রেস এবং ফ্যাটিগটা থাকছে আজকে দিনে। থার্ড হাউসটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। রাহু আপনাকে খাদ্যাভ্যাসের সমস্যা তৈরি করতে পারে। এই গলার প্রবলেম, থ্রোটের আর কি, আর ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম আসতে পারে। ইরেগুলার ফুড হ্যাবিটেসের জন্যই এই প্রবলেমটা আসতে পারে আজকের দিনে। এডুকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কনসেন্ট্রেশনটা আপনার ভালো হতে যাচ্ছে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলও বাড়বে, ভালো হতে যাচ্ছে। হায়ার স্টাডিজটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও ভালো। বিদেশে পড়াশোনা করছেন ভালো। কেরিয়ারের ক্ষেত্রে ক্রিয়েটিভ কেরিয়ার হতে যাচ্ছে। ইনটিউশন পাওয়ার আপনার বাড়বে। নতুন প্রজেক্ট পেতে পারেন। প্রমোশনাল চেঞ্জেস হতে পারে। সেলফ এফোর্টসে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সাফল্য হাতের মুঠে আনতে হবে আজকের দিনে। সার্ভিস সেক্টরে আছেন, কাজের চাপ বাড়বে, স্টেবিলিটিও থাকছে। বিজনেসের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, রাহুর ইনফ্লুয়েন্সটা অনেকটা বাড়বে, ফ্ল্যাকচুয়েশন থাকছে। তার জন্য শুক্রদেব 11th হাউসকে অ্যাক্টিভেট করেছে বেশি করে, কিন্তু আপনার ওই এনার্জি কম আছে। ফোকাস যেটা হতে যাচ্ছে অনেকটা হচ্ছে গিয়ে কি বলবো, সেভিং ইনকাম দেবে কিন্তু সেভিংস করতে পারবেন না, এইটাই হচ্ছে মুশকিল। ফ্যামিলির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের টেনশন সামান্য আসতে পারে পরিবারের লোকজনকে নিয়ে। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন, আকাশে বাতাসে ভাসবেন। ম্যারিড লাইফের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, একে অপরকে সহযোগিতা করে লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। আজকের দিনে সন্তানের জায়গাটায় উন্নতির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্র ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শেয়ার মার্কেট লটারির মধ্যে যারা খেলেন, স্পেকুলেশন করেন, রাউর ইনফ্লুয়েন্স অনেকটা বেশি থাকছে, তাই রিস্ক ফ্যাক্টর বেশি থাকবে। ক্যালকুলেটিভ ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি করতে পারে। আজকে সতর্কতা হিসাবে ওভার অ্যাভয়েড করুন। ফুড হ্যাবিটটা ঠিক রাখার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে এগোবার চেষ্টা করবেন। অযথা খরচ খরচার দিকে যাবেন না। আপনার কমিউনিকেশনটা সঠিকভাবে করার দরকার আছে। কমিউনিকেশনের ফলেই গুড কমিউনিকেশন সাকসেস রেটটা অনেকটা দিয়ে দেবে। শনিদেবকে স্মরণ করবেন, পূজা অর্চনা করবেন। আজকের দিনে গরিব মানুষকে কম্বল দান করবেন, খাদ্য দান করবেন, ভালো হবে। নীল কালো রং ভালো আছে, ভালো হবে আজকের দিনে। আজকের দিনটায় 8 এবং 6 সংখ্যাটায় নিয়ে এগোতে পারেন। সকালবেলা 9:30 থেকে 11:30 গোল্ডেন টাইম হতে যাচ্ছে। উত্তরাষাঢ় নক্ষত্রের বন্ধু আজকের দিনে লিডারশিপ কোয়ালিটি বাড়বে। লং টার্মের ক্ষেত্রে সাকসেস আছে, স্টেবিলিটিও বজায় থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনার লার্নিংটা ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো হবে এবং নলেজ বৃদ্ধির যোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু ফাইন্যান্সিয়াল গেইন পাবেন। সোশ্যাল ক্ষেত্রে সাকসেস প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল ওয়ার্ক করেন যারা, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। এনার্জি আপনার বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে। সতর্ক থাকতেই হবে। হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কোনো একজন বন্ধু বলেছিলেন যে কুম্ভ রাশি খুবই খারাপ, ভাই সবসময় খারাপ যায় না। কুম্ভ রাশি ম্যানেজমেন্টে ভীষণ ভালো লোক হয়ে থাকেন, আর সাকসেসই সাকসেস থাকে। যাই হোক, এখন 2.5 দিন তো আপনার এরকম চন্দ্র অষ্টম ভাবে থাকলে আর কি আর করবেন। সবারই খারাপ মন্দ ভালো এইভাবেই চলতে থাকে। একবারে কেউ খুব ভালো থাকেন না, আর কেউ খুব খারাপ থাকেন না। সময়ের সাথে সাথে চেঞ্জ হয় আর কি। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 29 পেয়েছেন এবং 7.76 রুপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আর যেহেতু আপনার হচ্ছে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, সতর্ক থাকতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো গুপ্ত রোগ আপনার অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। যদি লিটিগেশন থাকে, আইন আদালত থাকে, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। আজকের দিনে আপনি র্যাশ ড্রাইভিং করবেন না, বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। রাস্তাঘাটে চলাফেরা করা এবং যারা হচ্ছে গিয়ে আপনার প্রেগনেন্সির মধ্যে আছেন তারা সিঁড়ি বা ওঠানামা করা, সিঁড়িতে বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, মাথায় রাখবেন আজকের দিনটা। অষ্টক বর্গের ডট আর ইয়ে তো বললাম। আর আজকের দিনে আজকের দিনটায় রবিদেব 35%, চন্দ্রদেব 61%, মঙ্গলদেব 95%, বুধদেব 61%, বৃহস্পতিদেব 90%, শুক্রদেব 6% এবং শনিদেব 69% কাজকর্ম করবে বলছে।
তো স্বভাবতই আজকের দিনটায় ফাইন্যান্সিয়াল ফোকাসের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। ইনার ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন। সেকেন্ড হাউস আপনার হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা। মঙ্গল বুধ শনি অর্থ দেবে, বাকশক্তিকে সঠিকভাবে প্রয়োগ করে কাজ হাসিল করার চেষ্টা করুন। ফ্যামিলি ম্যাটার কোনো ইস্যু হতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। যাদের সন্তান প্রসবের দিন আজকের দিনে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিদেব আজকের দিনটা আপনার ক্রিয়েটিভ কাজ এবং লাকি ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ করে দেবে এবং সাকসেস পাবেন। চন্দ্র যেহেতু আপনার সাডেন চেঞ্জেস আনবে বলছে, ইমোশনাল ডেপথ আনবে বলছে, সেক্ষেত্রে নিজেকে কিন্তু আগে থেকে প্রোগ্রামিং করে নিতে হবে যে আমি ইমোশনাল হব না, আমি সাডেন চেঞ্জে হতবাক হব না, এই সমস্ত কোনো। গজকেশ্বরী এবং পারিজাত যোগ যেহেতু আছে, আপনাকে উন্নতি দেবে। কেমোদ্রম এবং কল যোগের জন্য মানসিক অস্থিরতা হয়তো কিছুটা থাকতে পারে, হেলথের ইস্যু হতে পারে আজকের দিনে, নার্ভাসনেসের প্রবলেম আসতে পারে, ডাইজেস্টিভ ইস্যু এবং ইমোশনাল স্ট্রেস আসতে পারে। এটা আপনার ওই 8th হাউস আপনার অ্যাক্টিভিটি হয়েছে, রাহু আপনার রাশি ভাবের মধ্যে আছে, স্ট্রেস অ্যাংজাইটি বাড়াবে। আর শনিদেবের জায়গায় ইনফ্লুয়েন্স তো থাকছে, ফ্যাটিকের ক্ষেত্রটা থাকছে। আজকের দিনটা এডুকেশন সেক্টরটা মাঝামাঝি ধরনের হতে যাচ্ছে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ডিস্ট্রাকশন থাকবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে অ্যানালাইটিক কাজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ভালো হবে আজকের দিনে। ক্যারিয়ারের ক্ষেত্রে গ্রোথ আছে আজকের দিনটা, ইনকামের ফোকাস করার চেষ্টা করুন, ভালো হবে। প্রমোশনাল চান্সেস, প্রমোশনাল ক্ষেত্রটা অ্যাক্টিভেট হতে যাচ্ছে আজকের দিনে, নিউ ইনকামের সোর্সও পেতে যাচ্ছেন আজকের দিনটা। সার্ভিস সেক্টরে আছেন, কাজের চাপ থাকবে, স্টেবিলিটিও থাকছে। বিজনেস করছেন আজকের দিনে, আপনার ফাইন্যান্সিয়াল রিলেটেড বিজনেস হলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর এইটাও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তাই লাভ একদিকে যেমন থাকবে, আনসার্টেনিটি তো থাকছেই আজকের দিনে বিজনেসের ক্ষেত্রে। আর ফাইন্যান্সিয়াল সেক্টরটা মানে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে মাল্টিপিল ক্ষেত্র থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে। রাহুরও ইনফ্লুয়েন্স থাকছে, তাই ফ্লাকচুয়েশন হবে, মানি আসবে, কিন্তু ধরে রাখতে হয়তো পারবেন না, কঠিন হতে পারে। আজকের দিনটায় পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ফ্যামিলি ক্ষেত্রে ফোকাস দিতে হবে আপনাকে, কেন রাহু মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিতে পারে। তাই রাহুর চালাকি থেকে বেরোনোর জন্য আপনাকে কি করতে, নিজেকে চালাক হতে হবে, সাবধানতা অবলম্বন করবেন, সকলের সঙ্গে পিসফুলি ব্যবহার করবেন। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন, ভালো হবে, আকাশে বাতাসে ভাসবেন, রোমান্স হতে যাচ্ছে, ডিপ রোমান্স হবে। আজকে ম্যারিড লাইফের ক্ষেত্রে ডিস্টেন্স তৈরি হতে পারে, ইগোস্টিক প্রবলেম মাথা ছাড়া দিতে পারে। কেয়ারফুলি কমিউনিকেট করার চেষ্টা করুন, মিলমিশ থাকার চেষ্টা করুন। সন্তানের জন্য ভালো আজকের দিনটা, প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। ট্রাভেলের ক্ষেত্রে মোটামুটি ভালো, সাডেন জার্নিও পসিবল আছে, সেক্ষেত্রে ভালো হবে। শেয়ার মার্কেট এবং লটারির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কিছুটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে, তবে অষ্টম ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, রিস্ক ফ্যাক্টরে অনেকটা থাকবে। লাভের সম্ভাবনা থাকলেও খুব কসাস থাকতে হবে, আপনাকে ওভার ট্রেডিং করতে যাবেন না। আজকের দিনে যে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ইমোশনাল ডিসিশন অ্যাভয়েড করার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং জরুরি। আজকের দিনে সঠিকভাবে প্ল্যান করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করুন। লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে আজকের দিনে। পেশেন্টের আপনি যদি পেশেন্ট নিয়ে ডিলিংস করেন, তাদের সঙ্গে রিলেশনশিপটা ঠিক রাখার চেষ্টা করেন। ডাক্তারি বন্ধুদের ক্ষেত্রে বলছে, হেলথকে যদি ইগনোর করেন, তাহলে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, বিভিন্ন ইস্যু আসতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, গরিবদের খাবার দাবার দান করতে পারেন, নিডি ফ্যামিলিকে বস্ত্র দিয়ে আপনি হেল্প করতে পারেন। সর্ষের তেল আপনি যদি দিতে পারেন মন্দিরেতে, কাঁচা সর্ষের তেল ভালো হবে। এবং সর্ষের তেলের প্রদীপ যদি আপনি বড় বাবার মন্দিরের সামনে জেলে দিয়ে আসতে পারেন আজকের দিনে সন্ধ্যার সময়, অত্যন্ত ভালো হবে। আজকের দিনটায় বেগুনি নীল রং বা এখন 4-8 সংখ্যাটা বা এখন 10টা থেকে 12টা পর্যন্ত সময় গোল্ডেন টাইম আপনাদের হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গেইন আছে, সোশ্যাল লাইফে সাকসেস পাবেন। এনিমি অনেকটা বৃদ্ধি পাবে, অর্থাৎ শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আপনাকে নিজেকে হিলিং করতে হবে এবং শরীরকে এনার্জেটিক করতে হবে। রিসার্চ করছে যারা, ভালো ফল পাবেন আজকের দিনে। ইনসোমিয়া টেন্ডেন্সি আসতে পারে আপনাদের ক্ষেত্রে।
শতবিশা বন্ধুদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে স্পিরিচুয়াল গ্রোথ থাকছে, সাডেন চেঞ্জেস দেখা দিতে পারে, ডিপ থিঙ্কিং করার দরকার আছে বই কি আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, 7th হাউস দিয়ে চন্দ্র গমন করবে এবং আপনার হচ্ছে গিয়ে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটা আপনার হচ্ছে প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার জগতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেওয়াল, গ্ল্যামার প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। যারা কনসিভ করে রেখেছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম রোমান্স আপনার বাড়বে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট এবং মহিলাদের গার্মেন্ট থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে অষ্টকবর্গের ডট হিসাবে 31% পেয়েছেন মীন রাশি। আজকের দিনটায় 8.24 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। আজকের দিনে মোটামুটি চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে রবিদেব 35%, চন্দ্রদেব 61, মঙ্গলদেব 91 এবং 61%, বুধদেব, বৃহস্পতিদেব 90%, শুক্রদেব 6% এবং শনিদেব 69% কাজকর্ম বলছে। আজকের দিনটায় রিলেশনশিপটা ফোকাস করার চেষ্টা করুন, সেলফ পাওয়ার বাড়াবার চেষ্টা করুন। মঙ্গল, বুধ এবং শনিদেব আজকের দিনে সেল এফোর্টটাকে বাড়াবার চেষ্টা করছে। আজকের দিনে পার্সোনালিটি গেইন হবে আপনার, আর পার্সিউ হতে যাচ্ছে সেটার ক্ষেত্রে। চতুর্থ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে। বৃহস্পতিদেব আপনার ইনার পিস দেবে, ফ্যামিলি সাপোর্ট করবে এবং সপ্তম ভাব আপনার রিলেশনশিপের ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করতে বলছে। গজকেশ্বরী এবং পারিজাত যোগ তার সঙ্গে দোষও রয়েছে, উন্নতির যোগ থাকছে। কেমোদ্রম এবং কয়েল যুগের মতো বাজি দস্যু তৈরি হয়ে আছে যদি আপনার নাটাল ছকে থাকে, সেক্ষেত্রে মানসিক অস্থিরতা হবেই আজকের দিনে, কিছু করার নেই। যদি না থাকে এই ধরনের কেমোদ্রম এবং কয়েল যোগ আপনার নাটাল ছকে, তাহলে আজকের দিনে অতটা ডিস্টার্বেন্স থাকে না। যোগ্য কেন বলি, আপনার যাদের দেখুন সবার তো গজকিশোরী বা পারিজাত যোগ থাকে না, যাদের আছে তাদের ক্ষেত্রে হবে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, কিন্তু মাথায় রাখবেন। এখানেতে গোচরে বলছে আমি কেমোদ্রম যোগ দিচ্ছি এবং কল যোগ দিচ্ছি একসঙ্গে, দোষ এগুলো বাজে দোষ। আপনার নাটাল ছকে দেখা গেলো এগুলো কোনটাই নেই, তাহলে হবে না, সম্ভব নয়, সমস্যা হবে না আপনার। আর যদি থাকে তাহলে কিন্তু আমার কথার নচ্চর হবে না। দেখে নেবেন মানসিক অস্থিরতা কাকে বলে। আজকের দিনটা হেলথের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মাল্টিপল প্ল্যানেট তো ওখানে বসে আছে রাশির মধ্যে। স্ট্রেস লেভেল বাড়বে, ফ্যাটিক বাড়বে। রাহু আপনার দ্বাদশে স্লিপ ডিসঅর্ডার করে দিতে পারে, ঘুমের ব্যাঘাত করে দিতে পারে। মঙ্গল স্ট্রং আছে, এনার্জেটিক জায়গাটা তৈরি করবে বটে। মাথা ব্যথার সমস্যা হতে পারে আজকের দিনে। ইনসোমনিয়া যাদের আছে সতর্ক থাকতে হবে। মেন্টাল টেস্টটা আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। এডুকেশনের ক্ষেত্রে, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এফোর্ট দরকার আছে ভাই, বেশি করে পড়াশোনা করুন। আর কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আজকের দিনে হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। আজকের দিনে হোম স্টাডিতে বেশি বেনিফিশিয়াল পাওয়ার সম্ভাবনা আছে, বেনিফিশিয়াল হতে যাচ্ছেন আপনি। ক্যারিয়ারের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, বৃহস্পতি বুধ আপনার স্টেবল গ্রোথ দেবে বলছে আজকের দিনে সেলফ এফোর্টসটা চালাতে হবে আপনাকে বেশি করে, তবে সাফল্য পাবেন আজকের দিনে। নতুন সুযোগ আসবে, সেটাকে গ্র্যাব করতে পারবেন এবং প্রমোশনাল যে পসিবিলিটিগুলো আছে সেটা নেগেটিভ হয়ে গেলে পজিটিভ দিকে ধাবিত করার চেষ্টা করলে পারবেন। সার্ভিস সেক্টরে যারা আছেন ওয়ার্কলোড হতে যাচ্ছে বেশি, সাকসেসও পসিবল হবে। বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পার্টনারশিপ অ্যাক্টিভিটি অনেকটা বাড়বে। কমিউনিকেশন সাপোর্টটা বেশি করার চেষ্টা করুন। ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন ভালো হতে যাচ্ছে, লাভও হবে। তবে পেশেন্স থাকার দরকার আছে আপনার বিজনেসের ক্ষেত্রে, কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে স্ট্রং জায়গা তৈরি হতে যাচ্ছে, এক্সপেন্সও বাড়বে। আজকের দিনটায় পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের সাপোর্টটা পাবেন, পিস থাকছে। সন্তান লাভ অ্যাফেয়ার্সের মধ্যে যারা আছেন, ইমোশনাল বন্ডিং হতে যাচ্ছে আজকের দিনে, অ্যাট্রাকশন স্ট্রং হতে যাচ্ছে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আজকের দিনটায়
দাম্পত্যের ক্ষেত্রে আজকে অকেশনাল মুড সুইং হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, মানে হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, মনটাই চেঞ্জ হয়ে গেল, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো না, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে সন্তানের জায়গাটা ভালো শুভ হতে যাচ্ছে। ট্রাভেলের ক্ষেত্রটা বলি, ফরেন ট্রাভেলটা ঠিকঠাক থাকবে, ট্রাভেল সাডেন ট্রাভেল হতে পারে আজকের দিনে। রাহুর ইনফ্লুয়েন্সে কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকবে শেয়ার মার্কেট এবং লটারির জন্য। জুপিটার সাপোর্ট করছে, কিছু রেগেন দেবে, তাই মিক্স রেজাল্ট পেতে যাচ্ছেন শেয়ার মার্কেট এবং লটারি ক্ষেত্রে। স্টপ লস দিয়ে কাজ করবেন। আজকের দিনে সতর্কতা হিসাবে ওভার থিঙ্কিং অ্যাভয়েড করুন, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আগে থেকে করুন, সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করুন। রিলেশনশিপের ক্ষেত্রে পেশেন্স রাখতে হবে, আর হেলথ ইগনোর করবেন না, হেলথ ইস্যুগুলোকে কিন্তু জিয়ে রাখবেন না, আপনার ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। বৃহস্পতিদেব এই বৃহস্পতিদেবের তো বীজ মন্ত্র জপ করবেন। এছাড়া আপনারা বিষ্ণু মন্ত্র জপ করতে ভুলবেন না আজকের দিনে। শুভ রং হিসাবে হলুদ এবং হালকা কমলা রং ব্যবহার করতে পারেন। 3 এবং 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, এবং সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে আপনাদের। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা ডিপ থিঙ্কিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, স্পিরিচুয়াল গেন ভালো হতে যাচ্ছে, এবং সাডেন চেঞ্জেস ও মাইন্ড চেঞ্জেস দেখা দিতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, উইজডম থাকছে, বুদ্ধিমান হতে যাচ্ছেন। এছাড়া ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট কিছুটা তো আপনি দেখতেই পাবেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু ট্রাভেল হতে যাচ্ছে, সাকসেসও ভালো, শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কনসালটেন্সি যারা চাইছেন 9830492908 এই নাম্বারেতে মেসেজ করবেন। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।